আপনার কি ঘাড় ব্যথা ঠিক হয়ে গেছে? হঠাৎ প্রশ্ন কেন? না, ওই যে আপনি আজকে তো আর এদিক সেদিক তাকাচ্ছেন না, তাই। আমার ঘাড়ে ব্যথা চলে গেছে, এই কারণে এদিক ওদিক তাকাচ্ছি না। পড়ার দিকে মনোযোগ দাও। আসসালামু আলাইকুম স্যার, এই যে আপনার জন্য চা আর বিস্কিট, প্লিজ স্যার। তো আপনার স্টুডেন্টরা কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, চলছে ভালোই, খারাপ না, কিন্তু প্রবলেম হচ্ছে ওরা পড়াশোনার চাইতে ফাঁকিটা একটু বেশি দেয়। তাই নাকি? শাসন করবেন? আপনার মাংস আমাদের শুধু হাড় দিলেই চলবে, ইচ্ছা মতো মারবেন? কি ব্যাপার স্যার, বিস্কিট চা কিছু তো খাচ্ছেন না? না ঠিক আছে, হয়েছে কি আজকে আমার সকাল থেকে খুব পেটে ব্যথা করছে, তো এই কারণে চাটা খেতে যাচ্ছি না। তাহলে স্যালাইন নিয়ে আসি? না না, স্যালাইন লাগবে না, আমি বাসা থেকে খেয়ে আসছি, স্যালাইন লাগবে না। আচ্ছা আপু, তুমি যাও তো, আমাদের পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। যে না পড়াশোনা তাদের আবার ডিস্টার্ব না? ঠিক আছে স্যার, তাহলে আসি, আপনারা পড়ান আর আপনি খেয়ে নিন, যা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, কিরে মানতে বড় সারাদিন ধরে এই যে মোবাইল টিপাস, মোবাইল তো আমার পকেটেও আছে, এত টিপা টিপির মধ্যে নেই। এইভাবে দিনটা ডে পাস করলেই হবে? তাহলে কি করব আমি? কি করবো মানে? ওএমজি? হ্যাঁ, ও মাই গড, আরে এটা কি ধরনের কথা বিশু? হ্যাঁ, আরে তোর মতো বয়স যদি আমার থাকতো, হোয়াট আই ডু ইউ নো? হোয়াট ডু ইউ নো? মনে কর তোর মতো বয়সে আমি এসব মোবাইল টিপাইনি, বাড়িতে এসে একা 2 বিঘা জমি মনে কর সাং 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 চাষ করে ফেলেছি। তোমার 2 বিঘা জমি ছিল, তাই তুমি চাষ করে ফেলছো। আমার 2 বিঘা জমি নাই, আমার আছে সোফা, তাই আমি শুয়ে থাকি। হোয়াট ইউ সে? হ্যাঁ, আরে বাবা এটা কি ধরনের কথাবার্তা, আজব কথাবার্তা বলতেছিস কি তুই? হ্যাঁ, আরে বাবা ইন ঢাকা, হ্যাঁ এই যে রাইস ফিল্ড নেই তো কি হয়েছে? অ্যানাদার ওয়ার্ক এখানে নেই, আছে তো অ্যানাদার ওয়ার্ক, এনি ওয়ার্ক ইউ ডু। আই হ্যাভ ওয়ার্ক, আমার পড়াশোনা আছে, আমি পড়াশোনায় ব্যস্ত থাকি। পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করতে গেলে আমার ক্ষতি হবে। ক্ষতি? হ্যাঁ, ক্ষতি? হাউ ক্ষতি? আরে বাবা তোর চোখের সামনে যে আছে, হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি ফারুক, কি না করেছি আমি? গোয়িং কলেজ, হ্যাঁ সেখানে পড়াশোনা করে ব্যাক হোম, দেন কি হ্যাঁ খাওন ভুসি অব দি কাউ, হ্যাঁ কাউরে ভুসি খাওয়াইছি, তারপরে কি ফিল্ডে গেছি, হ্যাঁ ধান ধান কাটিছি। এই মামতো ভাই, ওই যে ধান ধান ধানের ওই ইংরেজিটা কি রে? পেটি, হ্যাঁ আর আমি জানি না, স্লিপিং অন টাং, হ্যাঁ বুঝেছিস ওই পেটি। হ্যাঁ আমি তারপরে মনে করছে ওই পেটি খেতে যাই, পেটি কাটেছি। এত কিছু করার পর পড়াশোনা করেছি দেখিস, হ্যাঁ পটর পটর পটাং পটাং করে যেরকম ইংলিশ ঝাড়তেছি, আছে আশপাশে কি? হ্যাঁ, এরকম ট্যালেন্টেড তো আমরা সবাই না। হ্যাঁ ইয়েস, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। ওকে ডান। শোন এই দেখ তোরা ট্যালেন্ট কিভাবে হবি, এই যে আই 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 স্টে ভিলেজ, সেখানে খাই খাই একদম গ্রিন গ্রিন শাক, হ্যাঁ হ্যাঁ গ্রিন গ্রিন শাক, তারপরে ফিশ ফিশ পুকুর ফিশ, হ্যাঁ হ্যাঁ টাটকা 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 ফ্রেশ 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 ফ্রেশ। হ্যাঁ তো কি ট্যালেন্ট ট্যালেন্ট বেরেন, আর ইউ ইউ লিভ ঢাকা, হ্যাঁ আর খাও কি 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার খাবার। হ্যাঁ তোরা তো ট্যালেন্টেড হতেই পারবি না। এখন বলো তুমি কি জন্য আসছো? হো কাম টু দ্য পয়েন্ট। আরে বাবা তোর তো আসল কথাই কওয়া হয়নি, একটা লুঙ্গি লাগবে। লুঙ্গি আছে মনে করতে, আমার তো লুঙ্গি ছাড়া রাতের ঘুমই হবে না রে, বুঝতে পারছিস ব্রো? হয়েছে কি লুঙ্গি যদি না পরি, এইসব পরে থাকলে অলরেডি স্টার্ট ইসিং ইসিং এদিক সেদিক, এটা এটা ঝামেলা হয়ে যাবে। একটা লুঙ্গির ব্যবস্থা করে দে না, একটা তোর একটা লুঙ্গি দিলেই হয়ে গেল।
না আমি তো লুঙ্গিগুলো পরি না, আমি শর্টস পরি। আচ্ছা এই মানে তোর যদি অভ্যাস টভ্যাস না থাকে তাহলে তো মনে কর যে আমার তো অভ্যাস নেই, আমার তো মনে কর যে একটু ভর ভরি এরকম চুলকাবে না, আমার ঝামেলা আছে। আচ্ছা ভালো কথা, তুই কবি লুঙ্গি তো একটা লাগবে, কি তোমার লুঙ্গি? না না মামা এখন পরে না, আমার এখন হট প্যান্ট পরে। তাহলে আমি যাবো না এখন, আমার তো একটা লুঙ্গি লাগবে। দোকানে যাও। রাত্রির বেলা আমি দোকানে যাবো না, ফিল্ডিং দেখছি। ও তাও তো ঠিক। আর তুমি আব্বুর কাছে নিয়ে দেখো। আছে তাহলে একটা রিস্ক নিয়ে আসে। হ্যাঁ এই যে অবশ্য ভালো কথা, মোবাইল বেশি একটু পাই না, ইঞ্জিনিয়ার্স টু হেল্প, ক্ষতি হয় ক্ষতি। নাইস ইংলিশ, নাইস ইংলিশ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি গেটটা কাম হালায়া ঘুমাচ্ছি দিকে। হ্যাঁ তুমি গেটের সামনে নাই কেন লেগা? তোমার দারোয়ান না, তুমি তো গেটের সামনে থাকবা। হ্যাঁ তো ঘুমাই রয়েছো কে? ও ঘুমের কথা কইতাছেন ভাই? আজকে যেরকম বৃষ্টি হয়েছে না, একটু ঠান্ডা লাগছে তো এর একটু ঘুমাই পড়ছি। কাম হালায় কেউ এমনি ঘুমায়? দারোয়ানের কাম কি? দারোয়ানের কাম হইতাছে মানুষ এলে গেট খুলে দিব, আবার গেলে গেট লাগাই দিব। আমি তো গেট খুলে দিই তো। তা তুমি ঘুমাইতাছি না কেন লেগা? আমি ঘুমাইতেছি কি লেগা? ও আর আমি ঘুমাইলে তো আপনার সমস্যাটা কি? আমার সমস্যা কি মানে? এই তুমি আমার চিনো আমি এই বাড়ি কে? হ্যাঁ তুমি জানো এই বাড়ি কেডা আমি? আপনি কেডা? হ্যাঁ তো জানি। কম আমি এই বাড়ি কে? আপনি এই বাড়ির যা, আমিও এই বাড়ির তা, দুইজনে কিন্তু এই বাড়ির কর্মচারী। একটা খাবরটা দিয়া না, মানে যে বয়রা আসস্তা তুই ভালো হয়ে যাবি গা খাবরের চলে। আমি ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছি, আমি এখন ফ্যামিলি মেম্বারের মতো। বড় ভাই তো আমার আব্বার মতো, হ্যাঁ তো আমি খুব সম্মান করি, আর হ্যাঁ আমার পোলাপানের মতো আদর করে, আমার ভবিষ্যৎ হেরা করে দিব। আর তুই আমার একটা তোর মতো একটা দারুণের লাগে আমার মিলাস, এটা একটা কথা? কি আপনি এই বাড়িতে এই বাড়িতে বড় হইছেন? আমি যদি চাই তোমার এখন আমি 2 মিনিটে তোমার চাকরি খেয়ে দিতে পারি। কি খাইবেন? আমি তো চাকরি খেয়ে দিব। খান, কতজনে তো কত কিছু খায়, আপনি আমার চাকরি খাইবেন, খান। কত বড় সাহস তোমার, মুখে মুখে কথা কথা। আমার আওয়াজ শুনলে এই গরম মহলার মানুষজন তো দূরের কথা, বাড়ি ঘর শুদ্ধ খাপে। আপনি আমার চাকরি খাইবেন? আপনার কত ক্ষমতা! সেই আমার চাকরিটা খাই, আপনার ক্ষমতাটা দেখেন তো, আমি একটু দেখবো। চাকরি খেয়ে দেখামো? হ্যাঁ চাকরি খেয়ে দেখামো। আমার চাকরি খাইব, ওনার কত ক্ষমতা, ক্ষমতা দেখাইব। সারা শরীর ভরা আছে, শুধু চাপা চাপা, কোনো কিছু নাই। শুধু গেলে আমার মতো এরকম নরম মানুষের লাগে পারে। আমার চাকরি খাইব। আচ্ছা নির্মল আপনাকে কিছু বলছে নাকি? আমি কি বলি জিজ্ঞেস করবো না? কি জিজ্ঞেস করবে? ব্যাপারটা হচ্ছে শোনো, আমরা ছোটবেলায় মারামারি করছি, সকালবেলায় মারামারি করছি, বিকালবেলা আবার মিল হয়ে গেছে। কিন্তু ভাবি তো টেনশন করতেছে। আরে ভাবি তো এরকমই, যে কোনো বিষয়ে টেনশন করে। ওকে ম্যানেজ করতে হবে না, ভাবিকে বুঝাই বলতে হবে না, তাহলে টেনশন চলে যাবে। কিন্তু ভাবি তো কিছুই শুনতে চায় না। শুনবে না কেন? কেমন শুনে? আপনি বলেন, আপনি বলছেন আমি বলছি, আপনি বলছেন আমি বলছি, শুনছে ভাবি? ভাবি তো বলতে শুনে না। বুঝাইতে হবে ব্যাপারটা, মানে টেনশন চলে যাবে। কথা শেষ হয়েছে আপনাকে? কথা শেষ করে আপনাকে দুজনটা তো কোনো সময় একসাথে পাই না, আজকে পাইছি। আমার অনেক কথা আছে। কি কথা বল? আমি এই বাড়ির কি, আমার একটু বলেন তো। তুই এবারে কি হস? তুই বল কি হস, বল। তুই এবারের সব কি বলবি বলতো? আচ্ছা আমি যদি এবারে সব হই, এই যে একটা বেয়াদব মার্কা দারোয়ান রাখছেন, হ্যাঁ এটা আমার কি একবার জিজ্ঞেস করা আপনার দরকার ছিল না?
আমাদের বাড়ির দারোয়ান রাখতে হবে সেটা কি তোরে জিজ্ঞেস করতে হবে নাকি বেটা? আরে ও বলতে চাচ্ছে এই দারোয়ানের মতো ছোটখাটো ব্যাপার নিয়ে এই যে কথাটা বলতেছে এটা তো না, আসলে ওর সঙ্গে কথা হবে কোথায়, বড় বড় ব্যাপার নিয়ে, ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে, ছোট ব্যাপারেও কথা বলবে কেন? তাইলে জানেন এই দারোয়ান আমার সাথে কি করছে আজকে? এই দারোয়ান আমার সাথে বেয়াদবের মতো কথা বলছে, আমার এবার কোনো মূল্যায়ন করে নাই। আমি তো চাইছিলাম আমার 2 রান ধরে ছিঁড়ে ফেলাম। শোন, ও কিছু বোঝে নাই, তুই মাথা ঠান্ডা কর, ওকে আমি সুন্দর করে বুঝাই বলবো না। আপনার আমি আমার বাপের মতো সম্মান করি, এর লেগে ওর আর কিছু কইলাম না, আর ওর 2 রান ধরে আমি ছিঁড়ে ফেলাইতাম। আচ্ছা বুঝলাম, সকালবেলা তুই এই জায়গায় কেন? তোর না অফিস খোলার কথা? আমি তো অফিসে গেছিলাম, যাওয়ার পর আমার মাথায় একটা টুক করে একটা বুদ্ধি হয়ে বসছে, তো বুদ্ধিটা নিয়ে আমি থাকতে পারলাম না অফিসে, ডাইরেক্ট এই জায়গায় বসে জানি কারণ না করে পাবো। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তোর কনফারেন্স করতে গেছে যে তোর বুদ্ধিতে কাজ করতে হবে? আচ্ছা বড় ভাই, মানে আমার বুদ্ধির কোনো দাম নাই, এই লেগে তার ব্যবসা লাড়ে উঠে। এই যে বড় বড় কোম্পানি যারা মনে করেন জীবনে মনে করেন উন্নতি করছে, এরা কি করে? এরা প্রতি মাসে 2-3টা করে কনফারেন্স করে 5 স্টার হোটেলে, তাদের কর্মচারীদের মতামত নেয়। এই মতামত নেওয়ার কারণে সবার বুদ্ধি একসাথে এক করে তারা একটা উন্নতি করছে। হ্যাঁ উন্নতি হইব না? আচ্ছা তুই কি বলতে চাস বল না। এই যে করোনাটা হয়েছে বেয়াদব ভাই ভাবতাম আমার আমার প্ল্যানটা হচ্ছে বড় ভাই, সেটা হচ্ছে আমরা একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো। কি আমার পুরো কথাটা শেষ করতে দিবেন তো? আচ্ছা বড় ভাই কর না, শেষ করতে দিতে। অ্যাসিস্ট্যান্টটা রাখতে চাইছে এই কারণে, কারণ এখন আমাকে ব্যবসায় কম্পিটিশন বেড়ে গেছে, কারণ কৃষ্ণ মিয়া এই সেম ব্যবসা করতেছে। এখন আমাকে গ্রাহককে ভালো সার্ভিস দিতে হইব, এবং হেরা জানি লেট স্লো পাইলে রাইট 12টার পরে যদি স্লো পায় বা যদি কোনো কিছু না পায়, তাহলে আমগো বাদ দিয়া ওই অগ কাছে যাবো গা। তার মানে কি আমগো আরও টান টান উত্তেজনায় ভালোভাবে কাজ করতে হইব, এতে কইরা আমাদের আরও লোক লাগবো। ধরেন মনে করেন আপনি বাইরে গেছেন, হ্যাঁ আমিও ধরেন বাইরে কাজ করতেছি, অফিসটা দেখবো কেটা, একজন তো লোক লাগবো তাই না? আর ধরেন আমি বাইরে কাজ করতেছি, আপনি অফিসে আছেন, তো আপনারা যদি এদিক সেদিক কোনো কিছু যাইতে মন চায় বা যদি কোনো কারণে কোনো কিছু পাঠাইতে মন চায়, তাকে কারে পাঠাইবেন? ওই পোলাটাকে পাঠাইবেন। এর লেগে করতেছি একটা অ্যাসিস্ট্যান্ট খুবই দরকার। কি দরকার বড় ভাই আপনার? কথাটা কিন্তু খারাপ বলা নাই, মানে বুদ্ধিটা ভালোই দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে ব্যবসাটা কিন্তু তুমি এলাকায় একা করতে যাও না। একা করুক আর দোকলা করুক, আমগো যদি সার্ভিস ভালো থাকে তাহলে আমগো থেকে সবাই লোক মানে ইন্টারনেটের লাইন নিব, তাই না বড় ভাই? সার্ভিসটা তো আর ভালো দিতে হইব। এই যে ফোনে ফারে কথা বলি কে কাম হইব? ঠিক আছে বন্ধু, কি বলিস তুই? ঠিক আছে দেখি, সিদ্ধান্ত ছাড়া তো আর এটা হবে না। হ্যাঁ মানে কইলো আপনারে আপনার সিদ্ধান্ত স্যার এটা হইতো না, আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন? ঠিক আছে ঠিক আছে বললে হবে, কিছুটা বল। ঠিক আছে, যদি ভালো মনে করে তাহলে করবো, অসুবিধা কি? একটা লোক রেখে দেবো। তার একটা লোক খরচ আছে নাকি? ঠিক আপনি তো টাকা পয়সা আসতে হবে তো। টাকা পয়সা তাই বই, সার্ভিস ভালো দিলে তো লোক আরো ইন্টারনেটের লাইনও বেশি নিব, টাকা পয়সা বেশি হইব, এটা বুঝতে পারছেন? কিরে বাসে গেছি পরে কিছু বলছি? কি নিয়ে? আরে যে ওই ঘটনা। না জানিস তো ওই ঘটনা নিয়ে যদি বলি বাবার বেরোতে দিবে না। তাহলে কি চুপ করে থাকবি? চুপ করে থাকবো না তো কি করবো বল? আমি একা কি ওদের সাথে পারবো? তাহলে আজকে থেকে আমরা একটা গ্রুপ খুলি, এই গ্রুপে যদি একজন কেউ মাইর খায় তাহলে আমরা সবাই ওরে যায় ধরবো, আমরা সবাই ওরে যায় মারবো। যদি একজন এই গ্রুপে কেউ মাইর খায় যে মারছে, তাহলে আমরা সবাই যায় ধরবো। হ্যাঁ তা করা যায়। আজকে থেকে তাহলে আমরা কি রে চুমু, তোর স্যার আজকে আসে নাই কেন? স্যার নাকি আজকে একটা ইন্টারভিউ দিতে গেছে, সেজন্য আসে নাই। সোমবারও তো আসে নাই, মঙ্গলবারও আসে নাই, মানে সে শুরু করছে কি ফাঁকিবাজি শুরু করছে? না না আপু, সে একটু চাকরি বাকরি নিয়ে দৌড়ের উপর আছে। আমার কথাটা তুই বোঝার চেষ্টা কর, সে যদি চাকরি বাকরি করে তাহলে চাকরি বাকরি করবে, আর টিউশনিটা করে অনেস্টলি করতে হবে না? তত পড়াশোনা খারাপ হচ্ছে না? কিন্তু আপু স্যার তো এরকম ফাঁকি দেয় না, রোদ বৃষ্টি যাই হোক সে কিন্তু পড়াইতে আসে। না এরকম করলে তো তোদের পড়াশোনা হ্যাম্পার হবে, আর বাবা মা আমাকে দায়িত্ব দিচ্ছে না তোদের পড়াশোনা দেখাশোনা করার? আসলে স্যারটা না পড়াতে আসলে কোন দিকে যেন তাকায় থাকে, আমার মনে হয় চাকরি বাকরি নিয়ে চিন্তা করে। স্যার মনে হয় কোনো কিছু নিয়ে আপসেট, পার্সোনাল লাইফে মনে প্রবলেম আছে। আর আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি না, মনে হয় না টিউশনি বেতনে তার হচ্ছে।
আপু তুমি একটা কাজ করো, এই স্যারটাকে বাদ দিয়ে দাও। স্যারটা না ইংলিশে একদম ভালো না। তুমি দেখো না আমার ইংলিশের নাম্বার কত। তোর ইংলিশের নাম্বার তোর জন্য খারাপ হচ্ছে, তুই তো মনোযোগ দিয়ে পড়িসই না, সারাদিন বইয়ের মধ্যে মোবাইল লুকায় রাখিস। আগে জিজ্ঞেস করি তোর স্যারের সাথে আমি প্রাইভেটলি কথা বলি যে উনি আসলে চাকরি করবে নাকি আমাদের টিউশনটা করবে, তারপরে ডিসাইড করবে। ঠিক আছে। বল আর মনোযোগ দিয়ে মোবাইল রাখ। কিরে বুঝলাম না তো কিছু, তুই কি চুরি টুরি করতেছিস নাকি? নাহলে বারবার আমার গুটিগুলি খাইয়া ফেলতেছিস কেন? স্যার আসলে কি সৎ বান্দাদের উপরে আল্লাহর একটা কৃপা থাকে স্যার। ওই বেটা, আমার চাইতে সৎ এই এলাকার মধ্যে দেশের মধ্যে কেউ আছে? তাহলে আমার গুটি পাকতেছে না, তার আগে তো শেষ হয়ে যেতেছে। এই যে স্যার 2 টাকা কাজটা করলে তো এভাবে আস্তে আস্তে সমস্ত গুটি কাটা পড়ে। বসাই আসসালাম। সালাম অর্থ কি জানেন? সালাম অর্থ কিন্তু শান্তি, কিন্তু আমার ভিতরে তো কোনো শান্তি নাই। কোনো অশান্তি থাকবো না আপনার জীবনে। আর মনে করেন যে আমার এখানে যারা আসে অশান্তি নিয়ে আসে, আর যখন এখান থেকে বের হয়ে যায় মনে করেন যে শান্তির সুবাতাস, মনে করেন যে সাইবেরিয়াতে আছে, বরফ পড়তেছে গায়ের মধ্যে। এইখানে আসবেন অশান্তি নিয়ে, শান্তি নিয়ে বের হয়ে যাবে। গুড, সঠিক জায়গায় আসছি। আমার পুরো শরীরে অশান্তি, এই অশান্তিটা বাইর করার ব্যবস্থা করেন। জি, আমার তো কাজই এইটা, মানে অশান্তিরে শান্তিতে পরিণত করা। শুধু আপনি বলেন যে কাজটা কি। এই ছোটখাটো একটা কেস আমার ভাইয়ের নামে, আরে হুদাই আমার বাইরে জেলে বইটা রাখছে, আমার ভাইটারে জেল থেকে বাইর করতে হবে। আপনারে দেখছো, ভালো করে দেখ, আপনারা দেখেই মনে হইতেছে নিষ্পাপ, কত পবিত্র। আপনার ভাই সে জানি আরো কত নিষ্পাপ। আমার কাজ কি মতি নকলের, আমার কাজ হলো গিয়া এই নিরপরাধ ব্যক্তিকে জেল থেকে বাইর করে দেওয়া। আসলে হয় কি, এখন তো সঠিক মামলা থেকে ভুয়া মামলা বেশি হয়, আর ভুয়া মামলা যদি কেউ জেল খাটে কষ্ট কেমন লাগে সেটা আমরা বুঝতেছি। এখন হয় কি, আসল মামলার চেয়ে সব ভুয়া মামলায় ভরে গেছে, আর ভুয়া মামলায় যখন নিষ্পাপ মানুষ জেল খাটে তখন একটু খারাপ লাগে, কি স্যার, তাই না স্যার? দেখেন, সে হয়েছে গিয়া যে আমার অ্যাসিস্ট্যান্ট, মানে হাফ উকিল বলতে পারেন তাকে। সে আমার সাথে থাকতে থাকতে সব কিছু শিখে ফেলছে। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি যেটুকু জানি তার 50% সেও জানে। বাহ, আপনি জানেন বলেই তো এই যে 12 গঙ্গের পানি ডিঙ্গায়া আপনার কাছে আসলাম। আর এটা আমার বিশ্বাস যে আমার ভাই সমস্ত মামলা থেকে মুক্তি পাবে আপনার মাধ্যমে। জি জি, আপনাকে আর মেহেরবানি করে বলতে হবে না, উপরে আল্লাহ একমাত্র সুপার পাওয়ার, সে নিচে কে? মতিন উকিল। আপনি খালি আপনার ভাইয়ের কাগজপত্র ইন ডিটেলস আমাকে দেন, বাদ বাকি আমার কারিশমা দেখেন যে আমি কিভাবে কেমনে আপনার বাইরে জেল থেকে সহি সালামতে ছুটাই নিয়ে আসি। দেন কাগজপত্র দেন। হ্যাঁ, কাগজপত্র তো দিব, কিন্তু আমার ভাইয়ের মামলা খুব একটা বেশি না, মাত্র 6টা। আমি কতক্ষণ, আমার মনে হয় ভাই আমি এইখানে তো একটা নিষ্পাপ ছেলে, তার বিরুদ্ধে 6টা মামলা দিয়ে রাখছে। আরে মানে মানে আমি বুঝলাম না, মানুষের কি মানে নীতি ভিতরে কোনো মানবতা বোধ কোনো কিছুই নাই নাকি? এর মধ্যে নিষ্পাপ লোক, তার ভাই আরো নিষ্পাপ, তার বিরুদ্ধে 6টা মামলা ফাঁস দেবি নাকি এই দেশে? একটা একটা আরে সবগুলা মিথ্যা মামলা, এটা কে বলছে? এই যে 6টা মামলা সবগুলা অরিজিনাল, এর ভিতর 4টা জবাই, 2টা দর্শক, আর এই সব কিছু হয়েছে আমার নির্দেশে। বসেন, কথা শেষ হয়েছে, বসেন না। না মানে আসলে হয়েছে কি, স্যারের বাতের সমস্যা আছে তো, অনেকক্ষণ ধরে বসে আছে, এই জন্য একটু দাঁড়ালো আর কি। বলবেন না বাতের সমস্যা? এই সবগুলি কি আসল মামলা? একদম পদ্মা রিলিশের মতো টাটকা আসল মামলা। আর ওই যে ভুয়া মামলাটা আমরা কইলেন না, আমার আর আমার ভাইয়ের নামে অরিজিনাল মামলা দিতেই তো মানুষে ভয় পায়, ভুয়া মামলা কেমনে দিল? আরো সাক্ষী প্রমাণ আছে, এর আগে 2টা উকিল ধরছিলাম আমার বাইরে জেল থেকে বাইর করার জন্য, পারা নাই। এর ভিতরে এক উকিলের লাশ দুবাই পাওয়া গেছে। আবার দাঁড়াতে বসেন, বসেন। বাকি একজনের লাশ 2-1 দিনের ভিতরে পাওয়া যাবে। শুনেন, কথা শেষ করি।
শ্বশুর বাড়ি গেছে তো ওই জন্য একটু দেরি হইতেছে। যেখানে থাক, যে অবস্থায় থাক, আরে জম দুধের কাছ থেকে তো দূরে যাইতে পারবো না। কি কেন উকিল সাহেব, পানি খাইবেন নাকি? মানে জামিন করাতে পারে না বলে কি লাশ করে গেছে? তাইলে কি আমার ভাই জেলে থাকবো আর উকিল ও বাইরে থাকবো? এটা কি হয়? কোন হিসেবে হয় আপনি বলেন? স্যার আমার একটা প্রশ্ন আছে, মানে যদি কিছু মনে না করেন আমি প্রশ্নটা করি। বল। মানে স্যার একটা লাশ যে পড়ছে আর একটা খুঁজতেছে, মানে ওই উকিলের সাথে কি উকিলের অ্যাসিস্ট্যান্টরেও? এই বেটা, আমার দেখে মনে হয় আমি মশা মাছি মারা লোক। এই বেটা, আমি মারলে রাঘব বল মারি, তোর মতো মশা মাছি মাইরা হাত নষ্ট করবো না। বিরাট এক ফেরা কাইতে গেল, আলহামদুলিল্লাহ। এজেন্ট ফাইল, যদি কোনো ইনফরমেশন লাগে আগের উকিলের কাছ থেকে নেবেন। এছাড়া যদি আরো কিছু এক্সট্রা লাগে আপনি আমার শরণাপন্ন হবেন। আর এটা দেন অ্যাডভান্স। জি স্যার। আচ্ছা শুনেন, জি, আমার ভাই কবে কোর্টে উঠবে আপনি সেটা আমাকে জানাবেন। আমার বিশ্বাস এই কাজটা আপনি সাকসেসফুলি করতে পারবেন। চল। স্যার দেখেন কতগুলো টাকা, কোনটারে টাকা টাকা খাবরা কিন্তু দাঁত ফালাই দেবে। এটা টাকা, এটা বন্দুকের নল বেটা। এই টাকার ভিতর থেকে আটকা বন্দুকের নল বাইরে দেবে, ডেটা 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 করে মারবো, পুরা করে ফেলে মুখ খুলবে। দেখছো লগে কারা আইছে? টাকা টাকা করো না, জিপ বেটা বেটা ভিতরে রাখ। আমাদের বাইরে যদি জামিন করাইতে না পারে তাইলে আপনি শেষ। আপনি নাকি জবের জন্য ট্রাই করছেন? আলটিমেটলি আমাদের মতো ফ্যামিলির ছেলেদের জন্য একটাই তো গোল, জব। চাকরি ছাড়া তো আমাদের কোনো আর উপায় নেই। তা ঠিক, তবে কোনো চাকরি নিউজ পেলেন? না, এখনো কিছু হয়নি, তবে চেষ্টা করছি। ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, পরীক্ষা দিয়ে যাচ্ছি, দেখি কি হয়। টেনশনের কিছু নেই, আপনার পছন্দের জব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, শেয়ালের পিছুই তো ছুটছি। আচ্ছা, আপনি জব পেয়ে গেলে কি টিউশনে ছেড়ে দিবেন? না, জব করলে তো আর টিউশনি করার সময় পাবো না। ও মানে জব পেয়ে গেলে আমাদের বাসায় আসবেন না? না, আমার মনে হয় না আর আসা হবে। আপনার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আসলে আপনি অনেক বছর যাবত আমাদের বাসায় আসেন না টিউশনিতে, এই জন্য আর কি। আপনি আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, দোয়া তো করি, অবশ্যই দোয়া করি। আপনি যেহেতু দোয়া করেন, আমি মনে করি, আমার বিশ্বাস আমার চাকরিটা হয়ে যাবে। শোনেন, চাকরি হয়ে গেলে কিন্তু আমাদের বাসায় আসবেন আমার হাতে বানানো চা খাওয়ার জন্য। যদিও তো ভালো বানাতে পারি না, চিনি কম বেশি হয়ে যায়। কোনো সমস্যা নেই, চায় বেশি চিনি খাওয়ার অভ্যাস আমার আছে। আর আপনি জব পেলে কিন্তু আমাকে বলতে অবশ্যই। আমার জরিনা বেগম, কি অবস্থা? তোরা না কইছি আমার জরিনা বেগমকে ডাকবেন, আমরা জরি করে ডাকবি। আরে ভাই, তুই এত সিরিয়াস কে? মানে কান তো বয়রা হয়ে যাবো। যা জরি তাহাই জরি না, তাহাই কারি না, তাহাই কারিস পায়। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। কি অবস্থা তোর? এটা আমার অবস্থা ভালো, তোর খবর কি? আমার অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? কি সমস্যা? এই মনটা ভালো থাকে না, রাইতে ঘুম আসে না, তোর কথা মনে পড়ে। কিন্তু তুই এই যত কথাই কর, তোর খাওয়ান খাইতে আরে সাথে কে ফোন দিল রে? আরে লাইন থেকে খালি ফোন দেয়। তুই তো সারাদিন লাইন মেরেই বেড়াস, তো লাইন থেকে ফোন আইবে না তো? কই থেকে ফোন? এই লাইন নেই, উল্টা পাল্টা কথা বলি, এসব তো ভালো না। আমি ইন্টারনেটের কাজ করি না। আর তোর যে খাওন, এই খাওন খাইতে খাইতে
বড় করে শরীর স্বাস্থ্য কাছে বাইরে হার আমি তার খাম্বা উঠতারি না এই পিলারে উঠতারি না। এই বাসার সবাই আমার হাতে রান্না খেয়ে মোটা হয় না, তুই একা তোর একা শরীর স্বাস্থ্য বাইরে যায় না। আরে সবাই তো খায় পেট ভরার লেগে, আর আমি তো পেট ভরার লেগে খাই না। তো মানুষ তো পেট ভরানোর লাগে খাইবো, তো কিসের লাগে তুই কিসের লাগে খাস? আমি খাইতেছি মন ভরা খাওয়ানোর লেগে, ঠিক আছে? আমি তো মন ভরা খাই এর লেগে। আর তোর হাতের রান্না টমি মিয়ার থেকে মনে কর ভালো হাতের রান্না। টমি মিয়া হেডা আবার কেডা? আল্লাহ, তুই টমি ভাই শুনস না? টমি ভাই হইতেছে বাংলাদেশের নাম্বার 1 শেফ, মানে 1 নাম্বার রাঁধুনি। হেয়ার খাওয়ানোর লিগা মনে কর রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে যাইবো এদিনকে মনে করে রেস্টুরেন্টে কোনো লোক যাইতে পারবো না, সব হাউসফুল হয়ে যায়, আগের থেকে মানুষ বুকিং দিয়ে হয়ে যায়। কি করছে এত বড় মানুষ? আরে আমি তোর একটু ভালো করে কই, মনে কর কিডনির ডাক্তার যে আছে হেয়ার কাছে মানুষ লাইন ধরে না কিডনির রুগী দেখানোর লিগা, মনে কর টমি মেয়েরও হেয়ার খাওয়ান এত টেস্ট হয়, হাজার হাজার মানুষ লাইন ধরে খাড়া থাকে হেয়ার খাওয়ানোর লিগা। কি কস? এত বড় মানুষটার আমি চিনতে পারলাম না। হ্যাঁ, তুই চিনবি করতে কেউ যে পড়াশোনা নাই, এডুকেশন কম। আরে তোর একটা কথা, তুই যেই লেভেলে রান্না করস এই রান্না আর সব কিছু মিলায় তোর যে সুখ, তোর যে গুণ, সব কিছু মিলায় তোর এই দেশে জন্ম দরকার, বড় জায়গায় তোর জন্ম দরকার আছে। আমার মাও সেই কথাই কইতো, আমি নাকি ছোটবেলায় দেখতে পরীকে মতো ছিলাম। আর তুই ছোটবেলায় তুই পরিকম মতো, তুই এখনো তো পরিকম মতো আছো। জিনিস সময় পায় না। জি আম্মা। কই না তো, আমি তো আমার কাজ করতেছি না। আমি যে আওয়াজ শুনলাম আপনি মনে হয় ভুলছেন, বাইরে থেকে হয়তো কেউ কথাবার্তা দিচ্ছে না। কিছু না, ঠিক আছে, আমি কাজ করতেছি, কাজ নেই আমার, ঠিক আছে। আমি মেয়ের রান্না না ওর খাওয়া খাইতে গেলে গ্যাসই করে। আচ্ছা এক কাপ চা দিব, তাও আধা ঘন্টার উপরে হয়ে গেছে। দিতেছি, এটি শুকুর করো। এটা শুকুরের কি আছে? আমার কি আর কোনো কাম নাই? তোমার সানি আমি বসে রইছি। বাপ, ইসিরে চিনি দিছে রে, মনে হয় কেউ বস্তা ধইরা চিনি আমার ঘরে মাগনা দিয়ে গেছে। কই চিনি তো ঠিকই আছে, আর এইটুক চিনি না দিলে চা কেমনে খায় মানুষ? আরে চিনি বেশি খাইলে ঝামেলা, মিষ্টি কম খাইবে, তাতে ডায়াবেটিস থেকে দূরে থাকবা। তোমার সমস্যাটা কি? আর চিনি কম খাইতে হইব কোন কিতাবে লেখা আছে চিনি কম খাইতে হইব? আমি তো বুঝতেছি না। চিনি খাইলে তো সমস্যা, ভাত খেলে সমস্যা, মাছ খেলে সমস্যা, মাংস খেলে সমস্যা, সব কিছুতেই তোমার সমস্যা। আমার কোনোটার মধ্যেই সমস্যা নাই, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ভাত তোমার লাগবে এতটি, তুমি খাইবে এতটি, তরকারি লাগবে 2 চামচ, নিবা তুমি 4 চামচ, পানি লাগবে তোমার 1.5 গ্লাস, নিয়া তুমি 3 গ্লাস। এগুলো তো চলবো না, সবই তো টাকা দিয়ে কিনানো লাগে, মাগনা তো দেয় না। শোনো, এই পানি যদি টাকা দিয়ে কিনা খাওয়ান লাগতো, এই পানি লইয়া তুমি খোঁড়া দিতে, কারণ তুমি হার কিপটা। পানি কি কেউ কই আছে? পানি কিলো লাগে না? পানির বিল কি তোমার বাপে দেয় না আমার বাপে দেয়? আমার বাপ তুলে কথা কইবে, আমি সাবধান করে দিতেছি তোমারে। শোনো, তুমি একটুখানি আগে কইলা পানির খোঁড়া, আমি কিন্তু পানির খোঁড়া দিই না। পানির খোঁড়া এখান থেকে দিমু, কারণ পানি মাগনা হয় না, পানির বিল দিয়ন লাগে, ঠিক আছে? পানি আবার গ্যাসের চুলায় ফুটিয়ে খাওয়ান লাগে, টেকা লাগে না? টেকা লাগে না? টেকা লাগে, টেকা ছাড়া দুনিয়া চলে না। পানিও পরিমাণ মতো খাইবে, পানি বেশি খাইলে সমস্যা, কম খাইলে সমস্যা। তোমার খাওয়ানি দরকার নেই, আমি খাবো। খাও। আপা আপা টাকা দাও তো, ভার্সিটি যাবো। কিসের টাকা? টাকা দিয়ে কি করবি? ভার্সিটি যাবো, টাকা লাগবে না? কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আব্বা চিৎকার করতেছে কেন? এইটা কি দিলা? আরে হে, তখন আইডেন্টি কার্ড আছে না, বাসে অর্ধেক ভাড়া, যাইতে 15 কত হইলো? 30, আর থাকে কত? 60 টাকা। 20 টাকা পকেটে তুবি, 40 টাকা সমুচা সিঙ্গারা কিনে খাবি, শেষ।
আব্বা আমার কাছে খাওয়ার টাকা আছে না ভাই, আমি তো এই টাকা চাই নাই। কি এর টাকা চাইলি? ভার্সিটি আজকে একটা প্রোগ্রাম আছে, ওখানে টাকা পয়সা লাগবে। না না, ভার্সিটিতে আমি জানি পড়াশোনা করা, এই গ্রামে যাওয়ার দরকার নাই, প্রোগ্রামের পিছনে টাকা পয়সা খরচ করে লাভ নাই। ছেলে মেয়ে বড় হয়েছে, আমি কিপ টেবিট একটু ছাড়ো। খরচ দেই না কোনে, বই কিনে টাকা দেই, কলম কিনে টাকা দেই, খাতা কিনে টাকা দেই, প্রাইভেট পড়ে টাকা দেই, তারপর কোচিং এ যায় হেনে টাকা দেই। টাকা সারা দুনিয়া চলে না, বেখানেই তো দেই। আমরাও তো কোনো এক সময় পড়াশোনা করছি নাকি? আমাকে তো এরকম মাসে মাসে চানতে সপ্তাহে সপ্তাহে কোনো প্রোগ্রাম হয় নাই। তুমি কেমনে বুঝবা? তুমি তো ম্যাট্রিক পাস করে দাদার ব্যবসাতে ঢুকে গেছে, তুমি কি এগুলো বুঝবা? তোমাদের সময় আর এই সময় এক না। আর এই প্রোগ্রামের কথা আম্মা আগে থেকে জানে, দাও তো। বলছো তোমার বলার কথা। ঠিকই তো কইছে, তোমার যুগ আর এই যুগ কি একটা? যুগের সাথে তাল মিলিয়ে চলা লাগবে না বাচ্চাবু। এই কথা কোন কও? আরে দাও না, টাকা দাও না। কত লাগবো ক? এই 2 দিলেই হবে। 200 আগে কবি না। আরে 200 না, 2000। ওমা হেতে কই কি পাগল হয়ে গেছিস কোনো? 2000 টাকা দিয়ে কি করবি তুই? এই তোমার জামানা আমার জামানা আসলো, সেই জামানা এখন না। এখন যে জামানা এটার সাথে তাল মিলিয়ে চলা লাগবে। দাও বাচ্চারা টাকা দাও। কতক্ষণ ধরে দাঁড়িয়েছে পোলারা। 2000 দেওয়া লাগবো। 2000 দিয়ে আমরা ওই 200 ফেরত নাও। আরে তুমি 1800 দিলেই তো হয়। 1800 না, তুই 200 ফেরত দে। তাহলে আমারে 2200 দাও। তো 1000। সময়ও নাই। এই যে 500, কত হইছে? 1500। আরো 500 দাও। এই দেখো, টাকা তুমি রুজি করো না আমি রুজি করি। কোন সিপাই টাকা ঢুকাইছে? সিপাই তুইটাই থাকে না, সদরে তুইলে তো আরো থাকবো না। দাও দাও দাও। দাও যা। গেলাম আমি। একটা অনুবীক্ষণ যন্ত্র কি জানিও, ওইটা দিয়ে এরকম করে দেখ। তুই টাকা না দেখে দেবো দেখি, টাকা গইনা দেওয়া সুন্নত, তুমি জানো? শোনো, টাকা গুইনা দেওয়া সুন্নত এটা তো জানি, কিন্তু টাকা সেব দিয়ে গুনাটা সুন্নত কিনা এটা তো আমি জানি না। সেব দিয়ে গনা সুন্নত না, টাকা সেব সারা গণন যায়, পানি সারা গণন যায়, এর লিগে সেব দিয়ে তারপরে গুনি। যাও বাথরুমে যাও, হাত ধরো সবার দিয়া। খালি হার কিপটা খালি কিপটা না, এখন দেখতেছে খালি সেব দিয়ে বুঝাচ্ছি। এটা কিপটা আমি কি দেখলা? ছয় সম্পত্তি যা আছে আমি কি নিয়ে কবরে যাবো? 10 টাকা যদি থাকে আমার থাকবো, তোমার পোলার থাকবো, তোমাকেও থাকবো। আজকে আমি মরে গেলে কালকে রাস্তায় নামার লাগবো তোমাকেও। তাহলে না খাইয়া মইরা সম্পদ কাল লেগে রাইখা যাবে, এই দিকটুকু পোলার লেগে থয়ে যাবো। কি তোর আজকে স্কুলে যাসনি? আরে না, যে কি বলবো, ভালো লাগছিল না দেখে আজকে স্কুলে ক্লাস করতে মন চায় না দেখে আমরা ইয়ে করে আসছি। ক্লাস বাঙ্ক দেওয়া তো ভালো না। আরে বাং দিলে কি মানে, আজকে একদিন দুদিন তো বাং দেওয়াই যায়, না দিলে কি হয়, সমস্যা তো নাই। লাস্ট ক্লাস করছিলি? হ্যাঁ, তোমরা করোনি? লাস্ট ক্লাস কি করে? লাস্ট ক্লাসে যে আইসিডি ক্লাস, তো আইসিডি ক্লাস যেহেতু আজকে বিরক্ত লাগে, আইসিডি ক্লাস করতে মন চায় না, এমনি তো ক্লাস তো পড়তে মন চায় না, আমি বাং পারি। ওরা কি তোর কিছু বলে? না, এখন আর তেমন কিছু বলে না, কিন্তু ওই চোখ বড় করে তাকিয়ে থাকে। ওরা এখন থেকে তোরা কিছু বলবে না, ওরা অলরেডি জানে যে তুই আমাদের সাথে চলো, ওরা দেখছে এই জিনিসটা। না বললে তো ভালোই। কারণ ওরা কিছু বলবে না, কারণ স্কুলে আমাদের আলাদা একটা ইয়ে থাকে, স্কুলে সবাই আমাদের ভয় পায়, তো জানোস তুই। হ্যাঁ, আমাদের সাথে তুই আমাদের সাথে চলবি, সমস্যা নেই। তোমাদের সাথে চলতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা তো স্কুল ফাঁকি দাও। স্কুলে না যাওয়া তো ভালো না। আরে স্কুল ফাঁকি দিলে কি হয়? স্কুল ফাঁকি দিলে কিছু তো হয় না, রেজাল্ট তো ভালো করবি। স্কুল ফাঁকি দিলে কি হয়? রেজাল্ট খারাপ হয় যদি, তাহলে তো সমস্যা হবে। আরে রেজাল্ট খারাপ হবে, আমরা তো বাসায় কি এমনি তো তুই পড়তে তো হবে, যদি স্কুল ফাঁকিও দেয় তো এমনি বাসায় পড়া লাগবে, তো জানাসি। হ্যাঁ, তা তো লাগবেই। তো ওটাই তো। আচ্ছা, তাহলে আমি যাই আজকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওরে কিন্তু আমাদের গ্রুপে নিতে হবে। হ্যাঁ, তো নিতে তো হবে, ওদের তো ফ্যামিলি জানাসি কেমন, ওদের ফ্যামিলি যে পাওয়ার আছে, এখন ওরা যদি আমাদের নিতে পারে তা আমাদের দলের খুব সুবিধা হবে। আমাদের গ্রুপটা অনেক শক্ত হয়ে যাবে। ওটাই। আচ্ছা ঠিক আছে, আমরা ওদিকে যাই। সব ভেঙে যাক। এই
তুই বেশি আদর দেখাস না। যাদের খাওয়ায় পড়ায় বড় করছি, আমি যাদের জন্য এই যে কাঠখড় পড়ায় যাওয়ার জন্য সব কিছু করছি, এত বড় বাসা ভাড়া নিছি, তারাই তো আমার সব কিছু শেষ করে দিছে। এই বউ, এই শালি থাকার চাইতে না থাকা ভালো। মইরা গেল আমি খুশি হইতাম, মরে তো না। এই যে বাপের বাড়ি গেছে, আমি আর এরে ফিরে আনম না। আমি কি আমার ঘরের মধ্যে হোটেলখানা দিছি, গোডাউন দিছি, চাউলের গোডাউন, গরুর গোস্তের দোকান দিছি, বুটের ডাল দিয়া গরুর গোস্ত খাইব। আইসা ওই ডিশালা ওই কি একটা কি জানি নেটের লাইন দেয় তারা, ওই যে মোটকা ড্রামের মতো একটা পলায় থাকে। আমি যখন না থাকি তখন এসে বাসার মধ্যে ঢোকে, মনে করছে আমি কিছু বুঝি না। ইয়াগো আমি আর রাখুন না, আমি পত্রপাঠ বিদায় করে দেব। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, বুঝছস তুই? কথা তো সত্য, কিন্তু যখন তাড়াই দিলেন তাহলে আবার কাইন্তেছেন কেন? না কাইতেছে মানে এতদিন এই 14 বছর এইটা বুঝছি, এতদিন তো একসাথে ঘর করছি, তো একটু মায়া জন্মায় গেছিল সেই জন্য। নাইলে কবে লাত্তি দিয়া ঘরতে বাইর করে দিতাম আগেই। খালি এখন নিজের থেকে চলে গেছে, যাক আর ফিরাউন। আর তুই যদি হাগো পক্ষে কথা কস, তোরেও কিন্তু ঘরের থেকে বাইর করে দেবো। স্যার মায়া মনে হয় ম্যাডামের চাইতে ম্যাডামের বোনের উপরে একটু বেশি না স্যার? হ্যাঁ না, বলছি যে জ্বর। হ্যাঁ হ্যাঁ জ্বর। গলায় চাপ দিস না, গলায় চাপ দিস না। এই এই রেস্ট নিন স্যার। শোন শোন, জি স্যার। এরকম ঘরের মধ্যে বৈশা বৈশা খাইলে হইব? খা শুধু কম না, 1.5 কেজি তো নাশ করিয়া ফেলা সাক্ষারে গরুর গোস্ত দিয়া। হ্যাঁ মনে করছো যেগুলো আমি দেখি না, দেখাও না তাকার ভান করি। ঠিক আছে, আমার লগে আসর যখন খা, পেট বইরা খা, কিন্তু কোর্টে তো যাওয়ান লাগবো। এরকম বইয়া বইয়া খাইলে এই যে অফিসের ভাড়া দেওয়ান লাগবো না, আরও যে খরচ টরচ আছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলি দেওয়ান লাগবো না। এখন কালকের থেকে কোর্টে যা, আমার যারা ক্লায়েন্ট আছে কমের পক্ষে 1000 টাকা, এর নিচে কিন্তু না। কত নিবি? 1000। এগুলি নিবি আর টুইকে রাখবি, নাম লেখা রাখবি। টাকাটা পকেটে ঢুকাই আবার হ্যাঁ বাইকে যাইস না। মনে করছো স্যার তো অসুস্থ, জ্বর, সে তো কি করো কা সত্যি কথা বললে আমার গলায় ব্যথা, এখন গলায় ব্যথা সালা মশালা। না স্যার, মানে ওই আপনার সেবা করতেছি তো, ওই আপনার ওই ভাইরাসটা মানে একটু লেগেছে আমার। ভাইরাস কিন্তু তোমার ছুড়ে ফেলাম, হ্যাঁ ভাইরাস কিন্তু বাইর করে ফেলাম পিছন দিক দিয়া। কালকে কোর্টে যাবা আর হিসাব করে এনে টাকা আমারে বুঝাই দিবা, ঠিক আছে? আর পানি দে, জ্বর মনে হয় বাইরে যেতেছে। হ্যাঁ ও কানছেন? চোখের পানি বুঝিস না, চোখের পানি পড়ুক, চোখের পানি পড়লে রাখ, চোখ ক্লিয়ার হয়ে যায়, চোখের পানি বের হয়, চোখের ওই যে কি কয় ওটা কর্নিয়া না কি কয়, সেগুলি পরিষ্কার হয়ে যায়। বুঝা বুক যাবেন স্যার, বুক যাবেন। ও আল্লাহ গো, মরে নাই তো, এখনো তো মরে নাই। ও আল্লাহ গো, আল্লাহ করে তো ভাবি মরছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি খাবার আপনি কথা কোন অ্যাক্সিডেন্টের খবর পেলে জানাই, তোর ভাবির বই সে শালিয়ে মরে মারা যাবে অ্যাক্সিডেন্টে। শাড়িটা কিন্তু স্যার সুন্দর, ঠিক আছে? আমার শালা কথা কিন্তু একটু বেশি বলছে। একটা কথা মনে রাখবেন, ইংরেজিতে একটা বিখ্যাত শব্দ আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। মানে হচ্ছে সততাই তোমার ব্যবসার মূলধন। মানে ব্যবসা তোমার যেরকমই হোক না কেন, সেই ব্যবসার মধ্যে তোমার সততা থাকা লাগবে। বুঝা গেছে? জানি ভাই, আমার ওস্তাদে আমার কাঁধে হাত দিয়ে এই কথাগুলো বলছিল। তাই চলো, বজলু মামা আমারে কল করে টক করছে। সে আমারে বলছে, ভাগলা আমি এখানে না, বাট ইউ ওখানে। হ্যাঁ এসছে, হ্যাঁ ইউ এডুকেটেড লোক, সুতরাং আমার বিজনেসটা তুমি একটু টেক করো। বুঝতে পারছো? কই আমারও তো কিছু কইলো না। তুমি কি ফ্যামিলি ম্যান? হ্যাঁ এটা ফ্যামিলি ম্যাটার।
ফ্যামিলি ম্যাটারের গল্প কি তোমার কান পর্যন্ত হ্যাঁ যাবে যাবে এটা গো করবে আপনি? তো আপনি কি বলছেন? আমি কি আমি বারবার করলাম আমার কিন্তু কোনো ধরনের ইচ্ছা এসব নেই। আমি একটা বিজনেস, এইসব ছোটখাটো বিজনেস টেক করার মতো সময় তো আমার নেই। বাট মামা ইজ মামা, মামা মাউথের উপর নো করার ক্ষমতা তো আমার নেই, নো করতে পারলাম না। এখন এই বিজনেস আমার টেক করতেই হবে। আমি বলেছি মামা ইউ নো টেনশন, ডু ফুর্তি, ইউর বিজনেস। আমি একদম লাঠে উঠাই দেবো। বুঝছো তো লাঠে মানে একদম উড়াই দেবো, উড়াই বিজনেস উড়বে উড়বে উড়বে। হ্যাঁ ভাই আপনার এই কথাগুলো শুই না আমার মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। হ্যাঁ টেল মি ইয়া ওই আপনি কি আগে কোনো ব্যবসা বাণিজ্য করছিলেন নাকি? ইয়েস, ইউ ক্লেভার বয়। তুমি টের পাইছো আমি যে একজন অভিজ্ঞতা পারসন। হ্যাঁ আছে আছে বিজনেস অভিজ্ঞতা ছাড়া এই সিয়ারে হুট করে সিট করিনি। হ্যাঁ আরে গ্রামে ইন দা ভিলেজ আমি অনেক বড় ব্যবসা করতাম, বিগ বিজনেস। কিসের বিজনেস? এগ 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 মানে হলো তো ডিম ডিম ডিমের বিজনেস। আচ্ছা ভাই ওই ডিমের বিজনেস আর ইন্টারনেটের বিজনেস কি এক? এক না ভাই, ইফ ইউ ডু সব ব্যবসায় ফুল, বুঝতে পারছো? আরে গ্রামে তো আমি প্রত্যেক দিন হাজার হাজার মানি ইনকাম করেছি এই একটি। হ্যাঁ ব্যাপারটা বুঝা গেছে? হ্যাঁ ভাই আমার আসলে মাঝে মাঝে মন চায় যে আমি গরুর ব্যবসা করুন, গরুর ব্যবসা নাকি অনেক লাভ। মাঝে মধ্যে আবার চিন্তা করি যে গরুর ব্যবসা যদি করি তাহলে ওস্তাদের ব্যবসাটা সামলাবে কেন? এই এদিকে এসে তো একটু কাছে এসো। খুব ভালো লাগছে, এটা হচ্ছে অনেস্টির কথা জানো? হ্যাঁ মনের মধ্যে তুমি কিন্তু একটা অনেস্ট আছো। হ্যাঁ এত বড় ব্যবসা বাণিজ্যের কথা ভুলিয়া তুমি তো মামার ব্যবসার কথা চিন্তা করছো, আর ভালো লাগছে। ঠিক আছে আমি ওস্তাদরে খুব ভালোবাসি ভাই। এই যে ওস্তাদের যে লাভ লাভ এই এই যে মন মাইন্ড লাভ তোমার মধ্যে আছে। ঠিক আছে হিসাব ঠিক আছে, বাদ বাকিটা আমি দেখি। খালি উঠলে সালাম কালাম তো দিতে হবে না? ওই আদর আরে খাইছে কি? খাইতেছে এই যে চা দিলাম। বিল টিল লইছ না, যা খাইতে চাই দে। আর আমারে গারো করে লিকার দিয়া এক কাপ চা দে। দিতাছি এখন লিকার দিয়ে ভালো করে দিও। আও ভাই দিতাছি দিতাছি। আপনারা তো আগের মতন দেখি না, আগে তো এদিকে রাউন্ড টাউন দিতেন। এই আমি কি আগের মতন ফ্রি আছি রে? হ্যাঁ জেলেতে বেরেনে পর দিয়ে আমার ব্যাংক আরো বইরে গেছে গা। আজকে এই মিটিং, কালকে ওই মিটিং, আজকে এই বাড়ি ডাকে, কালকে ওই বড় বাড়ি ডাকে। হ্যাঁ আর বসে যেহেতু ভিতরে, বসে সবকিছু তো আমারই দেখতে হয়, তাই না? তো ভাই আপনি যাই কোন এই গরম মহলে আপনি না থাকলে গরম লাগে না। তো এখন কিন্তু আপনি আইছেন, এখন তো গরম লাগা শুরু হয়ে গেছে। আরে বেটা ভাইয়ের নামে তো মহল্লা গরম হয়ে যায়, শীতকালে খাতা কম্বল লাগে না। ভাইয়ের নাম শুনলে শীতকালে গরম থাকে, তেরা জৈসার নাম শুনলে। ভাই তুমি তো চলো বাইরের লোকে শুক্র শুক্র রাষ্ট্র দিন, আর আমি ছোটকাল থেকে চিনি। তুমি যদি ছোটকালের খেলা দেখতা তাইলে বসতা। ভাই দেখছেন ওই কেমনে কথা কয় ভাই? আরে বেটা ঠিকই তো কইছে ও। হ্যাঁ ও তো আমার ছোটবেলার ভাই বেড়াদার। হ্যাঁ ছোটবেলাতে আমার চিনে। আচ্ছা যাক, আচ্ছা জমির দু একদিনের ভিতরে কি তুই মিশুরে দেখছস? মিশুবের তো ভাই কালকে দেখছিলাম। তো মিশুবের কি দরকার আবার? আরে ভাই দরকার তো আমার না, দরকার আমার থাকলে তো আমি ওর বাসা থেকে উড়াই লই আইতাম। আর এমন একজন খুঁজতেছে, ওর তো আমি পাইতাছিও না, পাইলে তো ঠিকই হালাই লই আইতাম। আরে ভাই এমন একজন খুঁজতেছে, না পারতাছি ওরে বাসায় গিয়ে তুইলে আনতে, না পারতাছি কিছু কইতে, বুঝছস? তো শুনলাম মিশু ভাই নাকি কি ট্রেনিং মেনিং করতেছে, ওই যে ফ্রি ফিনসিং মিনসিং কি জানি, এসব আমি জানি টানি না যদিও, কিন্তু সত্য না মিথ্যা তাও আমি জানি না ভাই। ওই এদিকে ওই কি কইতাছে ফ্রি মেরি? হ্যাঁ কত আমার ভাই তার নাম তো ভাই কঠিন, পুলিশ টুলিশ তো কইব না। আচ্ছা ভাই মিশু বেলা দেখা হইলে কি আপনার কথা কম নাকি? আরে আর থাক যা শিখে শিখুক। না না কর দরকার নাই,
তাহলে আমি কয়ে দিব না। হ্যাঁ আজগর আগের বিল আর বিল লিখে রাখ, ওরা কি গেছে ওটা পরে দিব, খাতা উঠে রাইস। ভাই নাম লিখে রাখ। ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই নাম লিখে রাখ। শালা পাতি মাস্তান আইছে কোনকার এগুলি? হ্যাঁ যদি আমি পাইতাম তোর আমি পায়ের নিচে রেখা চ্যাপটা বানিয়ে দিতাম। তোর বদমাইশ। কি নায়ক, কি খবর? কে আপনারা? আমরা কারা তার পরিচয় দিব নাকি পরিচয় নিবি? মানে কি? আরে এত কথা বলার কি দরকার? ও কিন্তু শ্বশুর বাড়ির লোক। একশোটা স্যার কি আছে ভাই? তাতে আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে স্যার ছাতি কি তোর মাথায় দিবি না আমার মাথায় দিব? মারুন দিল, লোকজন দেখতেছে না, আমার মান সম্মান আর থাকতেছে না। তুই কি ভালো হবি না? আমার মতো ভালো এই শহরে আর একটা নাই ভাই। শহরে আর একটা শহরে আর একটা দেখবি না মানে আমি কি করছি খেলে আমার লাগে তোরে আমি 900 টাকা দিয়ে কইলাম যে পোলা পাইন ঠিক করবি, পোলা পাইন প্রত্যেকটারে 300 করে দিবি। পোলা পাইন আইবো, আয় আমার সামনে ভক্তর অভিনয় করব, ঠিক আছে? আর এটা সবজন 3জন আইবো, 3জন অভিনয় করব, সবাই দেখবো, দেখে মনে করে আমার আরো ভক্ত সংখ্যা বাড়বো। তুই কি করছ? প্রত্যেকরে 100 করে দিছস বেটা। ভাই আপনি টাকা দিচ্ছেন 900, 3 জন রে আনলে আর টাকা শেষ। আর আমি কি করছি 9 জন রে 900 টাকা দিয়ে 9 জন আনছি। এইটা আরো ভাবি বেশি খুশি হয়েছে ভাই। তুই অভিনয় করস না আমি অভিনয় করি? আপনি করেন। তাইলে স্ক্রিপ্ট কে ভালো বোঝে, তুই না আমি? আপনি। তাইলে বেটা আমার সামনে ইম্প্রোভাইজ করস, একদম কাড়ায় পাগল পেলা হবে। পারে খালি আমার লগে। আর কি পোলা পাইন আনছো? যদি কোনো পোলা পাইন হলো দেখতে কই থেকে আনছো? তো পোলা পাইনিটি ভাই পাশের বস্তির দাস। কি বস্তির থেকে পোলা পাইন আনছো? শালার আমার মান সম্মান নিয়ে টানাটানি। আর ফ্যান ফলোয়ার কি বস্তির তো হইতে পারে না? আরে হইতে পারে, উল্টা পাল্টা কথা তো স্কিল লেগে মানুষ দেখে ওরা তো সবাই কইব যে আরে শালার সাহেল খানের ফ্যান সব বস্তির পোলা পাইন, বাট আমার মান সম্মান থাকবো। আর আপনি যে কইতেছেন টাকা বাড়াই দিবেন, টাকা বাড়াই দিবেন, আমি 2 মাসের টাকা বেড়ে দিয়েছেন। এই টাকা টাকা খরচ বেটা, সাহেল খানের লগে থাইকা দিন দুনিয়া যে দেখতেছো, এই যে আমার বক্তকুল গো বাসা বাড়ি সব কিছু যে দেখতেছো, যে সব কিছু এটি পাবি। আমারে যারা চিনে শ্রদ্ধা করে সবাই তো তোর চিন্তাছে না, এই যে একটা লাইন গার্ড পাই যাবি ব্যাপারটা, এই জিনিস পাবি কই? ভাই খাইয়া পইরা বাচ্চা থাকলে তারপরে শিক্ষা, মরে গেলে শিক্ষা দিয়ে কি করবো? শিক্ষা দিয়ে, শিক্ষা ছাড়া চলবো কেমনে বেটা? টাকা দু ভাই, 2 মাসের টাকা আমার দিব। হ্যাঁ আমার অবস্থা ভালোই। কি ব্যাপার? এই অসময় কাপড় ধুইতে শুকাইবো কখন? অসময় কাজ করলে তো চাকরি থাকবো না, চাকরি তো নট হয়ে যাবো গা। হ্যাঁ নিজের চাকরি চিন্তা করো অনর মিয়া। তোমার যে চাকরি যায় যে অবস্থা তার কোনো খোঁজ খবর রাখছো? কি তোমার চাকরি যায় যায় অবস্থা? কি আবার? আমার চাকরি না, তোমার চাকরি চলে যেতেছে। তোমার চাকরি চলে যাইবো? আরে মায়াটা খুব গরিব মানুষ আছে। আচ্ছা তোমার কি আর আইবো না? তোমা না, তোমার চাকরি চলে যেতেছে। ইউ চাকরি ইজ গন, তোমার চাকরি চলে যাইতেছে, তোমার চাকরি যাইতেছে গা। আমার চাকরি? হ্যাঁ হ্যাঁ। কেন আমার চাকরি যাইবো কেন? আমি আবার কি করছি? তুমি গেটে বসে বসে ঘুমাও, কাজ করো, কাজ তো ঠিক মতো করো না। তুমি আসনের পর থেকে একটার পর একটা তোমার নামে বিচার আইতেই থাকে, আইতেই থাকে। কেডা বিচার দিছে? তোমার নামে কেডা বিচার দিছে কও তো? আরে আমার নামে বিচার দেয় না, তোমার নামে বিচার দিছে। আমার নামে বিচার দিছে কেডা? হ্যাঁ তোমার নামে বিচার দিছে। সকালবেলা তো দিছিল মজনু, অহন তো দিমু আমি। আমি জরি, আমি বিচার দিব তোমার নামে।
মজনু তোমার নামে বিচার দিছে কি লেখা? মজনুর এত বড় সাহস এলো কোত্থেকে? আরে মজনু আমার নামে বিচার দেয় নাই, মজনু তোমার নামে বিচার দিছে, তোমার নামে। আর এখন আমি বিচার দিব তোমার নামে। মজনু আমার নামে বিচার দিছে? মজনু আমার নামে বিচার দিব কেন? আচ্ছা মজনু নইলে বিচার দিছে ঠিক আছে, কিন্তু তুমি আমার নামে বিচার দিবা কেন? আমি তো তোমার লগে কোনো অপরাধ করি নাই। করছি কও? 100 বার করছো অপরাধ। অপরাধ করো নাই মানে এই বাসার কেউ আমারে জরিনা করে ডাকে না, আর তুমি আমারে জরিনা জরিনা বেগম জরিনা কত কিছু কইতাছো। আমারে কেউ জরিনা করে ডাকে, এই বাসার সবাই আমারে জরি করে ডাকে, তুমি আমারে জরিনা জরিনা করতেছো কেন আনোয়ার মিয়া? বেগুন বেগুন আনতে কইছে কেডা? হায় রে, বেগুন আনতে কই নাই, তুমি আমারে জরি করে ডাকবা, জরিনা বেগম করে ডাকলা কেন? বেগুন আসলে আমার আবার একটু কও তো, আমি বুঝি নাই। জরিনা বেগুন আমি আসলে বুঝি না, আবার কও তো। তোমার আমি কইলাম আমারে জরিনা বেগম কইয়া ডাকবা না, আমারে জরি কইয়া ডাকবা। জরি আমি কেডা? আমি হচ্ছে জরি 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 জরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তোমারে হন থেকে জরি কইয়া ডাকু। কিন্তু ওই মজনু হালার পুত আমার নামে বিচার দিছে কি এটা কও তো। তুমি তো আবার আর একটা ভুল কাজ করে লাইলা। এই যে তুমি যে হারে গালিটা দিলা, তুমি তো গালিটা দিয়ে আর একটা অপরাধ করে লাইলা। অবশ্যই মজনু অপরাধ করছে। তোমার মজনু গালি দিব কি লাগে? আর এত বড় সাহস আছে কোথা থেকে? আরে মজনু গালি দেয় নাই, তুমি গালি দিলা মজনুরে। মজনুরে তুমি তো মাত্রই গালি দিলা, আবার কইতাছো কি অপরাধ করলাম? হায়রে আল্লাহ, বরের ঘরে বরে বরে বেটা বুঝাই না। তুমি মজনুরে গালি দিলা, তুমি মজনুরে গালি দিলা মাত্র। আমি গালি দিছি? হ্যাঁ, এটা আরেকটা অপরাধ করলা। তোমার তো মুখের ভাষা মিয়া আসলেই খারাপ। ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও, এরকম আর কখনো হইব না। আর গালি দিব না কি লাগে? তুমি কও, তুই হইলি অফিসে স্যারের কর্মচারী, তুই কর্মচারীর মতো থাক। তুই কি লেগা সাহেবের মতো কথা কবি? এটা কি তুমি মাইনা নিবা? আমিও মাইনা নিতে পারি না। আনোয়ার মিয়া শোনো, হ্যাঁ এই বাড়িতে হে অনেকদিন যাবত ধরে কাজ করতেছে, হে কিন্তু তোমার সিনিয়র কর্মচারী। আর এটা জানি তুমি যে অনেকদিন থেকে কাজ করো, এটা তো জানি। আরে আমি না আনোয়ার মিয়া, আমি তো কাজ করতেছি। মজনু এই বাসায় অনেকদিন যাবত কাজ করে, সে হচ্ছে সিনিয়র কর্মচারী। তুমি তো এর লগে খারাপ ব্যবহার করতে পারো না আনোয়ার মিয়া। তুমি কি কইতাছো? তোমার কি এটা সাজায়? এটা মানায়? তোমার মতো একটা লোক এর লগে খারাপ ব্যবহার করবো কেন? না ঠিক গালি দেওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা স্যারে কি আমার উপর রাগ করছে? রাগ করে না মানে? আমি না থাকতো তোমার চাকরি থাকতো মিয়া? আমি তো তোমার চাকরি বাঁচাই দিছি। এতক্ষণ তো দেখা যেত তুমি লঞ্চের পাতা ধরে তুমি ঝুলতে ঝুলতে যাইতেছো আর কান্তাছো। আমি বড় খালুরে রিকোয়েস্ট কইরা তোমার চাকরি বাঁচাই দিছি এই যাত্রায়। আমি চলে গেলে তুমি কান্দতা তাই না? তুমি চলে গেলে আমি কানতাম। আমি কান মুকিল লাগে, আমার ঠেকা পড়ছে তোমার তোমার তুমি চলে গেলে আমি কানতাম। তোমার চাকরি আমি বাঁচাই দিছি আনোয়ার মিয়া, বুঝছো? ও তোমার কি বলে যে ধন্যবাদ দেবো, আসলে আমার ধন্যবাদ দেওয়ার ভাষাটা হারাই ফেলা। হইছে থাক। এবার থেকে যা করবা বুঝে শোনা করবা, সবার লগে কথা কইবা না, আর ঠিক মতো কাজ করবা। তুমি যা কাজ করবা সবকিছু আমার লগে পরামর্শ করবা। একটা কথা মনে রাখবা, এই বাড়িতে আমি যা কই তাই চলে। এই কথাটা মাথার মধ্যে আর মনের মধ্যে গাইতে নাও। কি নিয়ে পরামর্শ করবো আমার লগে কাও না? কাজ নিয়ে কইছি আনোয়ার মিয়া, কাজ নিয়ে। কাজ কাজ তোমার কাজ, তুমি তো কাজ ঠিক মতো করতে পারো না। তোমার নামে তো নানান বিচার আসে না? আজকে মজুর দিছে, কাজকে বজরু দিব, কালকে অমুকজন দিব, আমিও দিতে পারি। ঠিক আছে, নিজের মনের মধ্যে গাইতে নাও। আমি যা কমু, যা কাজ করবা আমার লগে বুঝে শোনা করবা। ঠিক আছে? আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে আবার। আচ্ছা ঠিক আছে, আমি যখন যা করবো সব তোমার সাথে পরামর্শ করে করবো। হ্যাঁ একদম পরামর্শ ছাড়া কোনো একটাও কাজ করব না। কি কইছি? এই বাসায় আমি জরি যা কই তাই কিন্তু চলে। এমন একটা কাজ করো। এটা আমি জানি, তোমার কথা ছাড়া তো কেউ এক গ্লাস পানিও খায় না, তুমি নাই না দিলে। এটা জানি। বুঝতে পারছো? এমন একটা কাজ করো, এই যে বালতিতে যে কাপড়গুলো আছে বালতিতে, এই কাপড়টি এখানে রোদ্রে দাও। হ্যাঁ এই বালতিতে যে কাপড়গুলো আছে ভিজা কাপড়গুলো, হ্যাঁ এগুলো রোদে দাও, মেলা দাও, এখানে মেলায়া দাও। ঠিক আছে? আর যাওয়ানোর সময় বালতিটা লগে করে নিচে লয়ে যাইবা। আচ্ছা কি কইছি? আচ্ছা মানে কি? বালতি সহ লয়ে যাইতাম? আরে কাপড়গুলো মেলায় দিবা, কাপড়। ও কাপড়গুলো মেলায় দিবা। আচ্ছা মেলায় দেওয়ানোর পরে বালতিটা নিচে লয়ে যাবা। কি কইছি? বালতি নিচে লয়ে আরে যাবো? পয়রা বেটা বুঝে না, দূর মিয়া পয়রা, আপনি আসলে মিয়া পয়রা, দূর। আপনারে কইতাছি, আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। কাপড়গুলো এখানে মেলায় দিবা, বালতিটা নিচে লয়ে যাইবা। ঠিক আছে?
কি কইছি আরে আস্তে কও না, আমি তো শুনি তো। কাপড়গুলো মেলে দিমু? হ্যাঁ। আচ্ছা দিতাছি, আমার কামটা পরে করি, আগে তোমার কামটা করে দিই আগে। কি কাম করবা? এই কাপড়গুলো এনে মেলে দিই। আচ্ছা দিমু নে। আর যাওয়ানোর সময় কি করবা? কি করমু? বালতিটা লয়ে যাবা, বুঝছো? আনোর মেয়ে বালতিটা নিচে লয়ে যাবা। কই লয়ে যাবা? নিচে। হ্যাঁ নিচে লয়ে যাবা। আচ্ছা, ঠিক লয়ে আছে? যাবো। সুন্দর করে মেলাই দিও কিন্তু, ঠিক আছে? জায়গা জুড়ে মেলাই দিও। আচ্ছা দিমু নে। যাই, হ্যাঁ সুন্দর করে মেলাই দিও কিন্তু। স্যার জ্বর তো স্যার অনেক স্যার। আমার মনে হয় কি স্যার, এখন যদি একটু ম্যাডামটা থাকতো, আপনারা যদি একটু জড়াই ধরতো, তাহলে একটু তাপমাত্রা স্যার মনে হয় কমতো স্যার। জড়ায় ধরবো কেমনে? ম্যাডাম তোর জীবনে আসবে না, মারা গেছে। হ্যাঁ, ম্যাডামের যে বোন, সে শালার পর শালি, সে শালিও মারা গেছে। হ্যাঁ, এই দুই শালি মিলা আমারে ফতুর করে দিছে। এই মহল্লার ডিশের লাইনওয়ালারা, ইন্টারনেটের লাইনওয়ালারা আমার কষ্টের টাকা খাইয়া খাইয়া শেষ করে দিয়ে গেছে। একটা ঢোসকা আছে এরকম ড্রামের মতো, ওইটা 1.5-2 কেজি ভাত খাইয়া শেষ করতো। ম্যাডাম আর না আসুক, আমি সেটা চাই। এই ম্যাডাম জড়ায়া ধরবে কেন? শোন, এই তুই এক কাম কর, এখন তো তুই সারা কেউ নাই। তুই আমার জোরে জড়ায়া দেওয়া, তাহলে যদি জ্বরটা একটু কমে। আস্তাগফিরুল্লাহ স্যার, আমার ও স্বভাব নেই স্যার। এই শালার বসাল্লা স্বভাব নাই মানে কি? আমি তোরে খারাপ কিছু কইছি? অশ্লীল কিছু কইছি তোরে? কইছি যে হাড্ডি কাঁপায়া জ্বর আসে, তুই একটু আমার ঠাসা ধর, সেইটা কইছি। আচ্ছা গাম দেখ কে ফোন দিছে, দেখ ফোন করছে। তুই ধর, এ তোরে বেতন দেই না আমি, তুই ধর। আমি তো জ্বর তো আমি ধরুন কেমন, তুই ধর। স্যার ধরে ফেললি তো আমার সবাই। চিকন কলা মেলি কণ্ঠে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বুঝলাম না, কণ্ঠ চেঞ্জ করলে কি জব্বারে কান ফাঁকি দেওয়া যায়? আমি তো দইরা বলেছি ব্যাপারটা। না মানে ওই স্যারের তো জ্বর আইছে, ঠান্ডা, কাশি, ম্যালেরিয়া, হুপিং কাশি, জ্বর। একসাথে তো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ভাইয়ের কি অবস্থা? ওর জামিন হবে তো? ফাইল তো রেডি, ফাইল রেডি। 3 ভাগের কাজ হয়ে গেছে। মানে স্যার অসুস্থ তো, স্যার সুস্থ হলেই আপনার ভাই বাইরে। আচ্ছা ঠিক আছে, আপনি পেশকারের সাথে কথা বলেন, তারপর আমাকে জানান যে আমার ভাইকে কবে কোর্টে উঠাবে। আর টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না, কত টাকা লাগে শুধু আমারে জানাবেন। আমি শুধু চাই আমার ভাইয়ের জামিন। জি। একটা সুন্দর একটা ডোবা দেখলাম, আমার ভাইরে যদি জামিন করতে না পারেন, তাহলে কিন্তু সাংবাদিকরা ওই ডোবায় যাবো খবর সংগ্রহ করতে। বুঝাইতে পারছি ব্যাপারটা? জি স্যার, আসসালামু আলাইকুম। আমি চাই আমার ভাইয়ের জামিন, কিচ্ছু চাই না। পুরো ফোনে জব্বার ভাই। আচ্ছা কি বলছে সে? বলছে যে কালকে নাকি বিশাল একটা বড় নর্দমা থেকেছে, যদি আপনি ওনার ভাইরে জামিন না করাতে পারেন, ঠিক ওর সাইডে আপনার ইন্নানিল্লা করে ফেলাই দেবে। তোর লাশ ফেলাই দিয়ে আসবে এখানে? দূর, আমার ইন্নানিল্লা করা হয় কেন? সেদিন শুনলেন না, উনি কোনো পুঁটি মাছের গায়ে হাত দেয় না, সব মারে রাঘব বল, আমি ফাঁকতে পাইছি গেছি। তুই ফাঁক দিয়ে বাইচে আসস না কে শালা পোশালা? তুই হাফ উকিল না, তুই বাইচে আসস কি? তোরেও কিন্তু লাগবে না। তোর ভাবিরে বাদ দিছি, ভাবির বইনেরে বাদ দিছি, মাটি দিয়ে দিছি, তোরেও কিন্তু বাদ দিয়ে তুমি শালা পোশালা। তুই এখান যা, তোর চাকরি নাই, যা। স্যার একটা কথা কই, স্যার আপনার পাশে বউ, এই পাশে শালি, উপর নিচে ডানে বাই সব জায়গায় খালি।
এখন আপনার কুল কায়নাতে পিছনে সামনে এই পাশে যদি কেউ থেকে থাকে তা শুধুমাত্র আমি। আচ্ছা ঠিক আছে, জাতি যখন কয়েছেন তাহলে চলে যাই, সমস্যা নেই। আর এরকম চাকরি রেখে কেউ কথা আরো টাকা পয়সা তো আর পাই না, যাই। তুই আমার ফলাই তুই কই যাস? আমি কি তোরে রাগ হইয়া কইছি? তোরে তো আমি আদর করি তোরে আমি তো পুরা উকিল বানাই তুমি এক সময়, এখন তো হাফ করে। শোন, ওই হালার সালা কি নিচে আছে নাকি? ঠিক আছে, এই আমার দৌড়া একটু উঠা মাতারিটা সরা। উকিল পেশা, এই গলা চাপ দিয়ে দরকার। চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট চল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা। কেউ নিজে দৌড়ায়, কেউ দেয় পাল্লা। শান্তিনগর এখন গরম মহল্লা, বহু কিছু মারামারি, লোকে বলে